আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনে। এই স্টেশনে কিন্তু রাজশাহী থেকে ঢাকাগামী যে সিল্ক সিটি এক্সপ্রেস, সেই সিল্ক সিটি এক্সপ্রেসের 4টি চাকা ভেঙে কিন্তু ঝড় যে বগি, সেই বগিটি এখানে লাইনচ্যুত হয়েছিল এবং 5 ঘন্টা পরে ঈশ্বরদীর পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন এসে সেই ট্রেনটি সরিয়ে জামতলী স্টেশনে নিয়ে গেছে। আমি যে আপনাদের এখন দেখাই যে এখনো কিন্তু আমরা দেখছি যে স্টেশনে কিন্তু যারা যাত্রী ছিল তারা কিন্তু অপেক্ষা রয়েছে এবং এই যে সিরাজগঞ্জ স্টেশনে যে রেলটি বগিচ্যুত হয়েছিল, যে কারণে কিন্তু ঢাকা ঠিক সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ হয়েছিল এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী 3টি ট্রেন টাঙ্গাইলের বিভিন্ন স্টেশনে আটকে আছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রেন উল্লাপাড়া স্টেশনে আটকে আছে। আমরা দেখছি যে বিভিন্ন ট্রেনের যাত্রী যারা আছেন তারা কিন্তু এই স্টেশনে অপেক্ষা করছেন। এই তীব্র গরমে কিন্তু বাচ্চা, শিশু নিয়ে বয়স্ক মানুষরা কিন্তু এখানে দুর্ভোগে পড়েছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে তারা যে ট্রেনের টিকিট কিনেছে সেটি কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে, যে কারণে কিন্তু তারা গন্তব্যে যাওয়ার জন্য এই স্টেশনে অপেক্ষা করছে। এখানে এই যে ট্রেনের লাইনচ্যুত হওয়ার কারণ কি, সেই কারণ উদ্ঘাটনের জন্য কিন্তু রেলওয়ে পাকশি বিভাগের থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং 24 ঘন্টা সময় দিয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এখানের এই উত্তরাঞ্চলের যে পাকশি রেলওয়ে বিভাগে যিনি ব্যবস্থাপক ফরিদুজ্জামান, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই যে ট্রেনটি সিল্ক সিটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল, তার বগিটি উদ্ধার করা হয়েছে, কিন্তু এখন ওই ট্রেনে কিছু কিছু জায়গায় ওই চাকা ভেঙে যাওয়ার জন্য লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই লাইনগুলো মেরামত করা হচ্ছে এবং আরো কিছুক্ষণ পরে কিন্তু আসলে এইখানকার যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আমরা স্টেশন মাস্টার সাথে কথা বলেছি মনিরুজ্জামানের সাথে, তিনি জানিয়েছেন যে উত্তরবঙ্গের থেকে ঢাকাগামী ট্রেন আটকে রয়েছে একটি এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী 4টি ট্রেন কিন্তু টাঙ্গাইল, ইব্রাহিমবাদ এবং যমুনা সেতু পশ্চিম স্টেশনে আটকে রয়েছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের সিল্ক সিটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার সর্বশেষ তথ্য।